আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদর্দি বাবা আমার ভাইরা, আজকে আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি আলোচনা। সে আলোচনা হলো রাতের বেলা বাড়িতে বিড়াল কেন ডাকে, সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। অনেকে আমার কাছে প্রশ্ন করে যে হুজুর, রাতের বেলা বিড়াল এরকমভাবে বাচ্চাদের মতো কান্না করে, এরকমভাবে বিড়াল ডাকাডাকি করে, এটা কি শুভ লক্ষণ না অশুভ লক্ষণ? তো আসুন এই সম্বন্ধে আমরা আলোচনা করি। আসলে বিড়াল রাতের বেলা ডাকে বিভিন্ন কারণ হইতে পারে। এটা কিছু শুভ লক্ষণ রয়েছে, আবার কিছু অশুভ লক্ষণও রয়েছে। সব ডাক যে আবার অশুভ লক্ষণ তেমনটা না। আসলে বিড়ালে সাধারণত এমনিতে ডাকতে পারে, কিন্তু অনেক সময় বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করে বিড়াল, আপনারা এরকমভাবে শুনতে পান। অনেকে এই ডাকে বই পা এবং তারা মনে করে যে এটা কোনো অশুভ লক্ষণ, যার কারণে আমি এরকমভাবে আমাদের মনে হয় সংসার অথবা আমাদের পরিবার অথবা আমার বাড়িতে কোনো একটা অশুভ লক্ষণ দেখা দিতে যাচ্ছে বা খারাপ কোনো অবস্থা দেখা দিতে যাচ্ছে, তারা এরকমভাবে বলে থাকে। তা আসলে বিড়াল ডাকলে সবসময় যে অশুভ লক্ষণ হবে এমনটা না, আবার সবসময় শুভ লক্ষণ হবে এমনটা না। আসলে আমরা আলোচনা করি সে বিড়াল এরকমভাবে যারা লালন পালন করে, এটা বিড়াল একটা হালাল প্রাণী। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিল, সাহাবীর নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহর দরবারে যেতেন, তখন চাদর নিচের একটি বিড়াল নিয়ে এরকমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিড়ালটি দেখলেন এবং তাকে বললেন যে আবু হুরায়রা। তো ওই সময় থেকে তার নাম আবু হুরায়রা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নাম দেওয়ার পরে এই আবু হুরায়রার নামটা এরকমভাবে অনেক বিশ্ববিখ্যাত একটি নাম হিসাবে এরকমভাবে তার এরকমভাবে প্রসিদ্ধি পেয়েছে। তো আবু হুরায়রা এরকমভাবে বিড়াল পোষে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিড়াল পছন্দ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিড়ালকে মন্দ বলে নাই। আমরা দেখতে পাই যে যারা হজ করতে যায়, হেরেম শরীফের মধ্যে বিড়াল ঘোরাফেরা করে। দেখবেন হেরেমের চারপাশে অনেকগুলা বিড়াল এরকমভাবে ঘোরাফেরা করে। বা অথবা মদিনা শরীফের যারা মসজিদে নববীতে গেছেন, মসজিদে নববীর ভিতরে বিড়াল এরকমভাবে চারদিকে এরকমভাবে ঘোরাফেরা করে, বা অনেক বিড়াল রয়েছে। আপনারা যারা ওইরকমভাবে হজ করার জন্য বা জিয়ারত করার জন্য গেছেন, তারা দেখতে পারবেন। যদি এরকমভাবে বিড়াল যদি খারাপ হইতো বা এরকমভাবে হইতো, তাহলে কিন্তু বিড়াল তারা লালন পালন করতেন না। কারণ বিড়ালের অনেকগুলা ভালো দিক রয়েছে। বিজ্ঞান এরকমভাবে এবং ইসলাম অনেকগুলা ভালো ভালো দিক এরকমভাবে বিড়ালের দিকগুলো বর্ণনা করেছেন। এর মধ্যে হলো যে বিড়াল যে লালা রয়েছে, বিজ্ঞান এবং ইসলাম দুইটাই এরকমভাবে দুই অবস্থাতেই বলেছে যে বিড়ালের যে লালা রয়েছে, এই লালাগুলো এরকমভাবে পবিত্র। বিড়ালের লালা যদি আপনার খাবারে পড়ে, তাহলে খাবারটা খাওয়া মাত্র ঠিক আছে, কিন্তু বিড়ালের লালার কুকুরের লালার মতো না বা অন্য কোনো পানির লালার মতো না। বিড়ালের লালা সাধারণত পবিত্র লালা। আপনি অন্য খাবার যদি থাকে, তাহলে এই খাবারগুলা ফেলে দিয়ে অন্য খাবার খাইতে পারেন। যদি না থাকে, তাহলে এই খাবার খাইতে পারবেন, কারণ বিড়ালের লালা জায়েজ। এরকমভাবে বিড়ালের আরেকটি গুণ হলো, বিড়াল অপবিত্র জায়গায় ঘুমাবে না। তারা অপবিত্র কোনো জায়গাতে ঘুমাবে না। এজন্য বিড়াল সবসময় পবিত্র থাকে। তারা অপবিত্র জায়গায় হাঁটবে না বা অপবিত্র জায়গার মধ্যে ঘোরাফেরা করবে না বা ঘুমাবে না। তা দেখবেন অনেক সময় বিড়াল আপনার হাটের উপরে, আপনার বিছানায় ঘুমিয়ে আছে, বা এরকমভাবে আপনার টেবিলের উপরে ঘুমিয়ে আছে, আপনার কোনো একটা কাপড়ের নিচে ঘুমিয়ে আছে, এরকমভাবে আপনারা দেখতে পারবেন। তো এই বিড়ালগুলো সাধারণত পবিত্র থাকার কারণে এরকমভাবে তারা পবিত্র জায়গার মধ্যে এরকমভাবে ঘুমায়। এবং বিড়াল ঘরে থাকলে আরেকটা আমাদের উপকার হলো, ঘরে যদি সাপ প্রবেশ করে, তারা বিড়ালে সহজেই দেখতে পায়। এবং যদি ইঁদুর প্রবেশ করে, ইঁদুর যে হতিগর যে পানি একটা ইঁদুর, এরকমভাবে এই হতিগর এরকমভাবে যে কীটগুলো রয়েছে, অন্যান্য যে কীটগুলো রয়েছে হতিগর, ওইগুলাকে বিড়াল মেরে ফেলে। বিড়াল এরকমভাবে যখন তারা প্রবেশ করে, দেখবেন সাপের সাথে তারা যুদ্ধ করে বা সাপকে মেরে ফেলে। এঁদুরকে এরকমভাবে তারা করে এঁদুর ধরে ফেলে এবং এঁদুরকে মেরে ফেলে। তো বিড়াল, এঁদুর এবং সাপ যখন ঘরে প্রবেশ করে, এরকমভাবে অন্যান্য যে হতিগর কীটগুলো রয়েছে তাদেরকে এরকমভাবে তারা মেরে ফেলে। এই বিড়ালে কতগুলো গুণ রয়েছে। এবং বিড়ালের চোখে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পাওয়ার দিয়েছেন যে বিড়াল সাধারণত জিন দেখতে পায়। বিড়াল, কুকুর সাধারণত জিন দেখতে পায়, তাদের চোখে এরকমভাবে একটা পাওয়ার রয়েছে। এজন্য যদি খবির জিন যদি আপনার ঘরে প্রবেশ করে, খবির জিন যদি আপনার বাড়িতে প্রবেশ করে, তোর বিড়াল কিন্তু এরকমভাবে হাওয়া করে এরকমভাবে কান্নাকাটি করে। এজন্য আমি প্রথমে বলেছিলাম যে কিছু অশুভ লক্ষণ রয়েছে। যে বিড়াল যখন এরকমভাবে আপনার ঘরে যখন এরকমভাবে খারাপ জিন যখন আপনার ঘরে প্রবেশ করে, বা খারাপ খবির জিনগুলো যখন আপনার ঘরে বা আপনার বাড়িতে প্রবেশ করে, আপনার বাড়ি এরিয়াতে প্রবেশ করে, তখন এরকমভাবে খারাপ যে জিনগুলা প্রবেশ করে, তখন বিড়াল এগুলা দেখতে পায়। বিড়ালের চোখে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পাওয়ার দিয়েছে যে অন্যান্য পানি এরকমভাবে কবরের যে পাশে দেখবেন কোনো যদি গরু ছাগল দেওয়া থাকে, তারা এরকমভাবে কিছুক্ষণ পরে এরকমভাবে চিৎকার দিয়ে ওঠে, কারণ কবরের আযাবের আওয়াজ তারা শুনতে পায়। তো এরকমভাবে পানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু স্পেশাল পাওয়ার দিয়েছেন, যেগুলো মানুষকে দেয়। কারণ মানুষ জিন দেখতে পায় না বা কবরের আযাবের আওয়াজ শুনতে পায় না, কিন্তু কিছু কিছু পানি রয়েছে যেগুলা কবরের আযাবের আওয়াজ শুনতে পায় বা জিন দেখতে পায়। এরকমভাবে অদৃশ্য যে কিছু জিনিসগুলো রয়েছে, এগুলা এরকমভাবে
এরকমভাবে দেখতে পাই। তো বিড়াল এর মধ্যে একটা, যেগুলোকে এরকমভাবে খারাপ যে হবির জিনগুলো রয়েছে তারা দেখতে পায়, তখন তারা এরকমভাবে তারা বাড়িতে যখন প্রবেশ করে তখন তারা এরকমভাবে বিড়াল কান্নাকাটি করে, হাওয়া করে কান্নাকাটি করে, কুকুর এরকমভাবে অনেক সময় এরকমভাবে কান্নাকাটি করে। তো এরকমভাবে যখন আপনার বিড়াল যখন এরকমভাবে আপনার বাড়িতে থাকে তখন জিন বিড়ালকে বই পায়। কি জন্য বই পায়? কারণ বিড়ালের মধ্যে কিছু এরকমভাবে কুশ রয়েছে এরকমভাবে, যেগুলা জিন দেখলে বই পায়। জিন দেখে বই কারণে জিন অনেক সময় পালিয়ে যায়। এজন্য বিড়াল পাড়ার কথা এরকমভাবে সাহাবাগণ এরকমভাবে কোন নিষেধ করে, কখনো নিষেধ করে নেই। এরকমভাবে বিড়াল পাড়ার কথা এরকমভাবে বিভিন্ন ইয়াতে পাওয়া যায়, বা বিড়াল মানুষ লালন পালন করে, কোনো এরকমভাবে ক্ষতি করে না। তো বিড়াল এরকমভাবে যখন আপনার বাড়িতে থাকে তখন জিন যখন প্রবেশ করে জিন তাদেরকে দেখে অনেক সময় পালিয়ে যায়। তো বিড়ালও আবার জিনকে দেখতে পায়, জিন বিড়ালকে এরকমভাবে যখন দেখে তখন পালিয়ে যায়। এজন্য বিড়ালের কিছু এরকমভাবে আপনার ভালোগুলা দিক রয়েছে। এজন্য আপনি এই সম্বন্ধে আপনার বিড়াল পালন করতে পারেন, এতে কোনো আপনাকে বাধা নাই। তবে কুকুর যখন লালন পালন করবেন তখন বাড়ির সীমানার বাইরে লালন পালন করবেন, বাড়ির ভিতরে কুকুরকে প্রবেশ করতে দিবে না, কারণ কুকুর একটা নাপাক প্রাণী। এর জন্য আপনাকে ওইদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো এরকমভাবে বিড়াল ডাকলে বাড়িতে কি হয়, রাতের বেলা ডাকলে কি হয়, বা চিৎকার করলে কি হয়, আমি এই আলোচনার মাধ্যমে আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারছি। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদেরকে সকল অশুভ লক্ষণ থেকে আল্লাহ পাক রাব্বুল আলামিন হেফাজতে রাখে, সবাই বলে আমিন।